আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা মসজিদে প্রবেশ করলেন। নবীজি রাহমাতাল লিল আলামিন দাঁড়াইয়া শুধু নবীজি দাঁড়ান নাই, নিজের নবুয়তের বডির মধ্যে যেই দামি চাদরটা ছিল নবীজি মেম্বারের উপর মাকে বসাইলেন এবং নিজের চাদরটা মার গায়ের মধ্যে পড়ায়া দিয়েছেন। যে সাহাবীগুলো বৃদ্ধার পরিচয় জানতেন না তারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীজির কদমের ধুলা নেওয়ার জন্য সাহাবীরা লালায়িত হয়ে থাকে, ওই নবীজির গায়ের চাদর কোন মহিলার জন্য বাজেট হয়ে গেল জানতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এই মহিলাটা আমাকে গর্ভে ধারণ করে নাই? এই মা হলো হালিমাতুস সাদিয়া, যিনি আমাকে দুধ পান করিয়ে দুধ মা হয়েছেন। আমাকে গর্ভে ধারণ নাই, প্রসবের যন্ত্রণাও সহ্য করেন নাই। এ সাহাবীরা জানো, আমার মা আমিনা আমার আব্বার সাথে মদিনার 70 মাইল পশ্চিম দক্ষিণ কানের মধ্যে আরাফ নামক স্থানের মধ্যে ঘুমায় আছে, কিন্তু আমার এই দুধ মা আমাকে 2টা বছর বুকের দুধ পান করাইছে। আমি এই বুকের দুধের ঋণ আমি নবুয়তের বডির চামড়া দিয়েও শোধ করতে পারবো না। নবীজির মতো মানুষের ঘোষণা মায়ের ব্যাপারে যদি এমন হয়, তোমার আমার ঘোষণা কেমন হওয়া উচিত এলাকার মুসলমান? এই জন্য সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইয আখাযনা বানি ইসরাঈল, স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় আমি বানি ইসরাঈল থেকে কয়েকটা বিষয়ে আমি আল্লাহ ওয়াদা নিলাম। 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত দাসত্ব করা যাবে না। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করে তাদের সাথে সুন্দর আচরণ করো। কোরআনের দলিল দ্বারা আল্লাহ বুঝাইলেন। 6টা ঘোষণা দেওয়ার পরে আল্লাহ বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে আল্লাহ যেন বুঝাইতে চায়, রে দুনিয়ার মুসলমান, মসজিদে ঢোকার আগে লক্ষ্য করে দেখো তোমার উপরে তোমার মা বাবা খুশি আছে কিনা। যদি খুশি থাকে নামাজ কবুল হবে, আর মা বাবা খুশি না থাকলে নামাজও কবুল হবে। কষ্ট হইতেছে। নবীজির গায়ের চাদর মায়ে দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য বাজেট করলেন। শুধু তাই নয়, ওই দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য বাইতুল মাল থেকে প্রতি মাসে উনি একটা ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি দুধমাকে কত ভালোবাসতেন। আমার ভাইয়েরা, যারা মাকে ভালোবেসেছে তারা ওলি হয়ে গেছে, যারা বাবাকে ভক্তি করেছে তারা ওলি হয়ে গেছে, আর যারা মা বাবার কদর বোঝে নাই তারা দেউলিয়া হয়ে গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন অনেকেই, ঠিক কিনা? তার জীবনের থেকে একটা কথা বলে আজকের আলোচনা শেষ হয়ে যাবে। এ এলাকার মুসলমান, বাইজিদ একটা নাম, তিনি বুস্তাম শহরে জন্মগ্রহণ করার কারণে তার নামের সাথে বুস্তামি শব্দটা লেগে গেল। এই বাইজিদ ছোট্টবেলায় বাবা হারাইলেন, ইতিম হয়ে গেলেন। ছোট্ট বালক, বাবা নাই, এমন ইতিম আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ এরকম ইতিম আপনাকে করতে পারতেন কিনা? আমাকে করতে পারতেন কিনা? একবার ইতিমের চেহারার দিকে তাকাইও, আর একটা বার তোমার বাবার চেহারার দিকে তাকাইও রে ভাই। একটু লক্ষ্য করিও, আহারে এই নিষ্পাপ মুখ দিয়া বাবা ডাকতে পারে না, আর আমার বাবা আছে কিন্তু কদর বুঝি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় বাবা হারাইলেন।
বাবার কাছে আজরাইল চলে আসলো, ধরে নিয়ে চলে গেলেন। মৃত্যু হয়ে গেল। বাইজিদ বুস্তামির মা ডাক দে বলেন, রে এলাকার মানুষ, যত কষ্টই হোক আমি আমার সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইব। মা জননী এলাকার মুরব্বীদের কাছে চলে গেলেন, ডাক দে বললেন, ও এলাকার মুরব্বীরা, আমার বাইজিদকে যোগ্য একজন আলেম বানাতে চাই, বলেন তো কোন জায়গায় দিলে কাজ হবে। এলাকার মুরব্বীগুলো ডাক দে বললেন, মা, তোমার সন্তানটারে যোগ্য যদি আলেম বানাতে চাও, 2টা গ্রাম পড়ে একজন উস্তাদ আছে, তার কাছে দিলে তোমার সন্তান আলেম হবে। পরের দিনে মা নিয়ে রওনা হয়। ওখানে গিয়ে হুজুরকে ডাক দে বললেন, হুজুর, আমার সন্তানটারে আপনার মাদ্রাসায়, আপনার প্রতিষ্ঠানে, আপনার কাছে ভর্তি করাবো। শিক্ষক ডাক দে বললেন, মারে কোনো সমস্যা নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলার মা ডাক দে বললেন, ও বাবাজি, ভর্তি করাবো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যতদিন পর্যন্ত আমার বাইজি যোগ্য আলেম না হবে, ততদিন পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। আরো জোরে জোরে হলো না? সন্তান মানুষ করার জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। ও মায়েরা, ভালো করে বুঝে যাও, তুমি সন্তানরে মাদ্রাসায় ভর্তি করে রাতে স্বপ্নে দেখো 2 দিনের ছুটি নাও, আবার পিঠা খাইতে 3 দিনের ছুটি নাও, খালু আসলে 1 দিনের ছুটি নাও, নানা আসলে 1.5 দিনের ছুটি নাও, ওই সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা থাকবে না। বাইজিদের মা ডাক দে বলেন, বাবাজি, আমার সন্তানটারে ভর্তি করতে পারি, কিন্তু শর্ত হলো আমার এই সন্তানটা যোগ্য আলেম না হলে ছুটি দেওয়া যাবে না। এই ওয়াদা যদি করেন তাহলে আপনার কাছে আমি সন্তান ভর্তি করাবো। ওয়াদা করলেন, ওয়াদা পালন করবেন। ভর্তি করায় মা জননী চলে গেলেন। অন্যের বাড়িতে কাজকর্ম করে অর্থ জোগানের চেষ্টা প্রয়াস চলতেছে। এদিকে বাইজি শিক্ষকের কাছে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন। নিজের কণ্ঠ দিয়া বাবার কবরের কিনারে দাঁড়াইয়া যদি সঠিকভাবে কোনো সূরাই যদি না জানেন, শুধুমাত্র বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ইখলাসও যদি তেলাওয়াত করেন, ওই বাবার কবরের আযাব যিনি লাঘব করবেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? এই জন্য নিজে কোরআনটারে শেখেন। বাইজিদ বুস্তামি কোরআন শিক্ষা শুরু করলেন। মায়েরা সবারও আলেম হবেন, বাবা নাই। দেখতে দেখতে কয়েকটা মাস চলে গেল। নজরানা শেষ করে হেফজ করা শুরু করলেন। এমন সময় বাইজিদের মনের মধ্যে মাকে দেখার জন্য আশা জেগে গেছে। সুবহানাল্লাহ আসতে বলে। শিক্ষকের কাছে যা আবদার করলেন, ওস্তাদজি কয়েকটা মাস আমার মাকে দেখি না। জন্মের কিছুদিন পূর্বে বাবা, কিছুদিন পরে বাবা বিদায় নিয়ে চলে গেছেন। বাবার চেহারাটা মনে করতে পারি না, কিন্তু আমার মা বেঁচে আছে। আমি মাকে দেখব, মায়ের চেহারাটা দেখব। শিক্ষক তো ওসিয়তের কথা বলতে পারে না। না রে বাবা না, তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বললেন, হুজুর, আমি দেখি আমার সহপাঠী ভাইদের ছুটি দেন, তাদের ছুটি দেন, তারা মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, তারা পরিবারের কাছে যায়, কিন্তু আমি ছুটি চাইলে কেন ছুটি দেন না? কিন্তু শিক্ষক তো ওয়াদাবদ্ধ, ছুটি দিলে ওয়াদা পালন হয় না, আর ছুটি না দিলে সন্তান ছাড়ে না। ও ভাই, সংকটে পড়ে গেলেন ওস্তাদ। এবার কি করবেন উপায় না পেয়ে উনি ডাক দিয়ে বললেন, রে বাইজিদ,
তোমাকে ছুটি দিতে পারি। এই যে আল্লাহর কোরআন অনেকগুলো পৃষ্ঠা এক জায়গায় নিয়ে বললেন, যদি 2 দিনের মধ্যে এই পেজগুলো মুখস্থ করে আমার কাছে দিতে পারো, আমি কথা দিলাম তোমাকে ছুটি দিব, অন্যথায় ছুটির আশা করা যাবে না। শিক্ষকের চিন্তা হলো, যে এত পৃষ্ঠা পড়া দিছে ও তো 1 মাসে হইব না, 2 দিনে সম্ভব। সুবহানাল্লাহ কন। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত দেব আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। না কষ্ট বেশি হইতাছে, একবারে মাজা বসে গেছে, বুদ্ধি একটা আছে। লিল্লাহে তাকবীর। টান টান, হাত টান করেন তো, টান টান, একবারে মাজা সহ টান। লিল্লাহে তাকবীর। ডাইন দিকে কায়তন, ডাইন ভুলে গেছে, ডাইন ওইডে আপনাদের, ওইডে যার যার ডাইনে কায়তন, কায়তন। বাম দিকে, সামনে, পিছনে, একটা ঝাঁকি। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে মোনাজাতে যাব। লক্ষ্য করেন, বাইজিদ আফতার ধরে বলে, হুজুর সবাইকেই ছুটি দেন, আমাকে কেন দেন না? কেন দেয় না সেটা তো উস্তাদ বলতে পারেন না। উনি কায়দা করে কোরআনের অনেকগুলো পেজ দিয়ে বলেন, বাইজিদ রে 2 দিনের মধ্যে যদি পড়াটা কমপ্লিট শোনায় দিতে পারো মুখস্থ করে, কথা দিলাম ছুটি দেব। বলুন মারহাবা। শিক্ষকের চিন্তা হলে পারবে না, ছুটিও দেওয়া লাগবে না। রাত 12টার পরে বাইজিদের ঘুম ভেঙে গেছে। ও জেলা নওগাঁর মুসলমান, খুব ভালো করে বোঝেন, রাত 12টার পরে আমার আল্লাহ প্রথম আসমানে চলে এসে ডাক দেয়, এ পৃথিবীর মানুষেরা শোনো, দিনভর ডেকেছো, আমি আল্লাহ আরশে আজিমে ছিলাম, আজ রাত্রে গভীরে তাহাজ্জুদে রক্ত আমি আল্লাহ তোমাদের ডাকি। কে আসো রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। কে আছে সুস্থতা চাও, আমি আল্লাহ সুস্থতা দেব। কে আছো হায়াত চাও, বাড়া দেব। তার মানে তাহাজ্জুদে রক্ত বড় মর্যাদাপূর্ণ সময়। বাইজিদ উঠে গেছে 12টার পরে, সব মানুষগুলো ঘুমের চাদরে আচ্ছাদিত হয়ে গেছে। এমন সময় একজন সন্তান মায়ের চেহারা দেখার জন্য বেকুল হয়ে চোখে ঘুম নাই। আল্লাহর কোরআন নিয়ে সামনে বসে গিয়া কোরআনের পাতাগুলো উল্টাইয়া আল্লাহর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, আল্লাহ জন্মের পরেই বাবা হারাইলাম, তুমি আমার বাবার মুখটা ভালো করে দেখতে দাও নাই। বাবারে আজরাইল পাঠাইয়া নিয়ে গেছো, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ছোট্টবেলায় যেই কোলে বড় হয়েছি আমার মা, দীর্ঘদিন মায়ের চেহারা দেখি না। এই মায়ের চেহারা দেখার জন্য উস্তাদের কাছে আবদার করি, আমার উস্তাদ আল্লাহ তোমার এই কিতাবের পেজগুলো দিয়ে শর্ত দিয়েছে, আল্লাহ এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু তোমার কাছে কিছুই অসম্ভব নয়। মাসুম ছেলেটা মাকে দেখার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া মালিকের দরবারে হাত বাড়ায়া মোনাজাত করে, আল্লাহ তোমার কোরআন পড়ার দায়িত্ব আমার, আর মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব তোমার। আল্লাহ তোমার কাঁধে আমি দিয়ে দিলাম। আমি মায়ের চেহারা দেখার জন্য যাব, তোমার কোরআন তো তুমি সিনার ভিতর বসায়া দিবা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দোয়া পড়ে, দরুদ পড়ে যখন কোরআনের হরফগুলো পড়তেছিল, বাইজিদ ডাক দে বলে, পৃথিবীর মানুষ, আল্লাহ এত দোয়া কবুল করেছে মার চেহারা দেখবার জন্য, এতই দোয়া কবুল করলো। ওই দিন আমি বাইজিদ রিডিং পড়ি, আর আমার আল্লাহ আমার সিনার মধ্যে আয়াতগুলো বসায়া দেয়। সুবহে সাদেকের এক মুহূর্তে কোরআনুল কারীম যা দিয়েছে মুখস্থ। আল্লাহু আকবার।
ফজরের নামাজ পড়ে চলে গেছে হুজুরের কাছে, ডাক দেখায় হুজুর পড়া নেন। হুজুর কয় পড়া নেব মানে? কয় মুখস্থ হইছে তো, মারহাবা। কয় 2 দিন সময় দিছে, একদিনেই সব? কইলো হ্যাঁ সবই তো হইছে। হুজুর কয় কেমনে সম্ভব? 1 মাসেও সম্ভব না, আর একটা রাতেই সম্ভব কেমনে হইল? হুজুর পরীক্ষা করবার জন্য যখন বলেছে বাবা বাইজিদ বলো তো, আল্লাহর কসম কম্পিউটারের মতো বলা শুরু করেছে। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? ওস্তাদও কান্না ধরে রাখতে পারেন নাই, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে আর বলে এ বাইজিদ, 1 রাতের ভিতরে এই কোরআনকে মুখস্থ করায়া দিল। বাইজিদ ডাক দে বলে হুজুর আমি পড়েছি, আর উপরের কেতাবের মালিক কেতাবের আয়াতগুলো সিনার মধ্যে তিনি বসায়া দিছে। এবার বলেন আপনি ছুটি দিবেন নাকি? উস্তাদের শর্ত পূরণ করছে, উস্তাদ কি আর না বলতে পারে? বাইজিদ দিলাম ছুটি, যাও মায়ের কাছে গিয়ে থেকো না, তাড়াতাড়ি চলে আসো। এবার ছুটি পাওয়ার পরে বাইজিদ বোস্তামি পাগলের মতো দৌড় মারছে জনম দুঃখী মায়ের চেহারা দেখবার জন্য। 2টা গ্রাম পাড়ি দিয়া মায়ের দরজা দেখা যায়, কিন্তু দূর থেকে দেখা যায় দরজা বন্ধ। বাইজিদ চিন্তা করলেন সম্ভবত মা ঘরে নাই। কাছে গিয়ে দেখেন না, দরজা বাইরে থেকে বন্ধ না, দরজাটা ভেতর থেকে বন্ধ। তার মানে ঘরের মধ্যে বলেন তো বাইজিদ বোস্তামির মা আছে না নাই? এটা কি নক? নক আমাদের দরজায় দেয় কি না? কথা বলে না? এরকম নক আছে না নাই? আবার কিছু কিছু নক আছে চাপ দিলে ক্রিং। এই জন্য তো যুবকরা কয় কিরিং কিরিং বাজে রে। এই আছে না নাই? কলিং বেল বাড়িতে বাজে, অনেক যুবকের আবার বেলে মনেও বাজে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এইটা হলো ইহুদিদের কালচার, কলিং বেল খ্রিস্টানদের কালচার। মুসলমানদের কালচার হলো আসসালামু কবলুল কালাম। দরজার সামনে দাঁড়ায়া মুসলমান যারা সালাম দিবে আগে তারা, ঠিক কিনা কন? সালাম থেকে ফেরাবার জন্য বিজাতিদের চাল হলো কলিং বেল। আজ মুসলমানদের ভিতরে হয়ে গেছে, এ দুনিয়ার মুসলমান বাইজিদ দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছেন আগে, ডাক দে বলেন মা। মায়ের কোনো আওয়াজ নাই, আবার ডাক দে বলেন মা, ও মা। 3-3বার ডাক দেওয়ার পরে ভেতর থেকে মা ডাক দে বলে কে তুমি? বলেন তো মা চিনতে পারছে কি পারে নাই? কারণ সন্তানের ডাক পৃথিবীর কেউ না চিনলে একজন চেনে, তিনি আমাদের মা। গলা দেবে গেছে, আপনার গলার কণ্ঠের আওয়াজ স্ত্রী না চিনলেও ওই দাবা কণ্ঠের আওয়াজ মা ঠিকই চেনে। সুবহানাল্লাহ। মা বলতেছে কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলেন মা তুমি বলো কে? আমি তোমার কলিজা সেরাদন বাইজিদ, তোমাকে দেখার জন্য এসেছি রে মা। দরজা খুলে দাও, তোমার কোলে দীর্ঘদিন থাকবো না। থাকার জন্য আসি নাই রে মা, খাবার জন্য আসি নাই। ও মা তুমি কি জানো আল্লাহর কোরআন পড়তে গিয়ে সূরা লোকমান একটি আয়াত পেয়েছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ আমাদেরকে মা বাবার ব্যাপারে সতর্ক করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মারে এই আয়াতটা পড়ে তোমাকে দেখতে বড় মন চাইল,
ও মা, আমার তো বাবা নাই, বাবা নাই, বাবার প্রতি আর সদাই আচরণ করতে পারবো না, বাবার চেহারাও দেখা যাবে না। ও মা, দরজা খুলে দাও, তোমার মায়াবী চেহারাটা একবার দেখে আবার চলে যাব। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, রে বাইজিদ, তুমি নামে বাইজিদ হতে পারো, আমি কথা দিয়েছি আমার সন্তান আলেম না হয়ে আমার কোলে ফিরে আসতে পারে না। মা জননী দরজা খুললেন না। মনের আশা নিয়ে বাইজিদ বেগে চলে যাচ্ছেন, ঘুরে ঘুরে তাকায় মায়ের দরজার দিকে। মাও ভিতর থেকে কান্দে। ও এলাকার মুসলমান, কান্নার রোল পয়দা হয়ে গেল। বাইজিদ বুস্তামি আবার চলে গেলেন। কিছুদিন পরে আবার মায়ের কথা স্মরণ হয়ে গেল। শিক্ষক শর্ত দিলেন, শর্ত পালন করে চলে আসলেন। মায়ের দরওয়াজা বন্ধ, আবার আসলেন, মায়ের দরওয়াজা বন্ধ, বারে বারে আসেন, মায়ের দরজা বন্ধ। এইভাবে দিন যায়, সময় যায়, মাস যায়, বছর যায়। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, ওনার শিক্ষক ঘুমের ভিতর আপনার শুয়ে আছেন। স্বপ্নের ভিতরে রহমাতাল্লিল আলামিন মদিনাওয়ালা নবী বাইজিদ বুস্তামির শিক্ষকের স্বপ্ন যোগে দেখা দিয়েছে। আরো জোরে নবীজি ডাক দেওয়ালেন, রে বাইজিদের ওস্তাদ। বাইজিদের মায়ের বড় আশা ছিল বাইজিদ যোগ্য আলেম হবে। আমি নবী এইবার ঘোষণা করে গেলাম, বাইজিদের মাকে বলে দিও বাইজিদ যোগ্য একজন আলেম হয়ে গেছে। শিক্ষককে বললেন, সকালবেলা তোমার মাথার পাগড়িটা বাইজিদরে পড়াইয়া দিও। সুবহানাল্লাহ কালকে বলিয়ে আরো জোরে। ওস্তাদের মাথার টুপি সব ছাত্র পায় না, ওস্তাদের কলমটা সব ছাত্র পায় না, ওস্তাদের পাগড়িটা সব ছাত্র পায় না। অনেক ছাত্র এমনও আছে শিক্ষকের জুতাটা হাতে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওস্তাদের মাথার পাগড়ি সবাই পায় না। সকালবেলা নামাজ আদায়ের পরে শিক্ষক ডাক দে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, বাইজিদ রে আয় 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 বুকে আয়। বাইজিদ ডাক দে বলেন, শিক্ষক ও হুজুর, এত ভালোবাসার কারণ কি জানতে পারি নাকি? শিক্ষক ডাক দে বললেন, বাইজিদ রে, আমার আমলের কারণে যেটা সম্ভব হয় না, তোমার কারণে মদিনাওয়ালা নবীকে আল্লাহ দিদার দিয়েছে। এ বাইজিদ আয় আয় আয়। বাইজিদকে কোলের মধ্যে বসাইয়া শিক্ষক মন থেকে দোয়া করে মাথার পাগড়িটা খুলে বাইজিদের মাথায় পড়ায়া দিছে। বাইজিদ ডাক দেওয়ালেন, হুজুর, আপনার কদমের ধুলি নেওয়ার জন্য আমি বাইজিদ বড় পাগল পারা। আপনার মাথার পাগড়িটা কেন আমার মাথায় পড়ায়া দিলেন? বাইজিদের শিক্ষক ডাকতে বলে, বাইজিদ রে, এটা আমি দেই নাই, মদিনাওয়ালা নবীর নির্দেশনা। তোমাকে আর পড়ানোর যোগ্যতা আমার নাই, তুমি আলেম হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আলেম বানাইছে। রে বাইজিদ, তোমার মারে কথা দিয়েছিলাম, যতদিন তুমি যোগ্য আলেম না হইবা ততদিন ছুটি দেব না রে বাইজিদ। কিন্তু তোমার চুক্তি পূরণের কারণে এর পূর্বে অনেকবার ছুটি দিয়েছি, আজকে একেবারেই ছুটি দিলাম। তুমি যোগ্য একটা আলেম হয়ে গেছো, যাও বাড়িতে চলে যাও। বাইজিদ মনটা নরম করে বলে, হুজুর কেমনে বাড়িতে যাব? বাড়িতে গেলে মা তো দরওয়াজা খোলে না। শিক্ষক ডাক দিয়ে বললেন, এবার যাও, ফয়সালা একটা হবে ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি শিক্ষকের পাগড়ি মাথার মধ্যে নিয়া প্রত্যেকবার দৌড়াইয়া দৌড়াইয়া আসতেন।
এইবার হাঁটি হাঁটি পা পা করে আসতে স্যার ভাবতে মায়ের দরজা খোলা না পাই, আমি বাইজিৎ কার কাছে যাইব? শিক্ষক তো ছুটি দিয়ে দিলেন, মাও যদি দরওয়াজা না খোলে আমি বাইজিৎ কোন দিকে যাব? এই টেনশনে বিভোর হয়ে পথ চলতেছেন কয়েক ঘন্টা যাওয়ার পরে দূর থেকে যখন মায়ের দরজার দিকে তাকাইছেন, বাইজিৎ আশ্চর্যিত হয়ে তাকায় দেখে এতদিন এসেছেন দরওয়াজা বন্ধ ছিল, আজকে দূর থেকে যেন মায়ের দরওয়াজা খোলা দেখা যায়। মায়ের দরজা খোলা, বুকে বড় সাহস পাইলেন, আর দেরি করলেন না, উনি গতি আনলেন, চলনের মধ্যে গতি নিয়ে এসে মায়ের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা উম্মি। মা, কতবার তোমার দরজায় এসেছি, খোলো নাই, ডেকেছি তারপরেও খোলো নাই গো মা, আবদার করেছি চেহারা দেখবো তারপরেও খোলো নাই, আজকে আবদার করি নাই, ডাকি নাই, এরপরেও তুমি দরওয়াজা খুলে রেখেছ। মা জরুনি ভিতর থেকে বলে, আব্বা জান, যেই নবীর ইশারায় তুমি পাগড়ি পেয়েছ, ওই নবীর ইশারায় তোমার মাও দরজা খুলে রেখেছে। মা জননী বুকটা বাড়াইয়া হাত পেতে ডাক দেয়, ও বাইজিৎ আয়। বাইজিৎ মায়ের বুকের উপর জড়াইয়া ধইরা ডাক দেয়, মা, কতদিন তোমার চেহারা দেখি না গো মা, কেন দরজা বন্ধ করেছিলা? মা জননী ডাক দে বলে, বাইজিৎ রে, এই দিনটা দেখার জন্য বুকে পাথর বেঁধেছিলাম। মায়েরা সন্তানের জন্য দোয়া করবেন, মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বেশি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার উম্মতেরা শোনো, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মুসা আছে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। আর আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 3 শ্রেণীর মুসা আছে। 1 নম্বর হলো মাজলুম, যার উপরে জুলুম করা হলো। কোনো কারণে যদি আপনি কারোর উপরে অন্যায়ভাবে জুলুম করেন, ওই মানুষ যদি হাত বাড়ায়, নবীজির ঘোষণা অনুযায়ী ডাইরেক্ট দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর মুসাফির। কি ফির? মুসাফির হালাতে কোনো মানুষ যদি দোয়া করে, নবীর ঘোষণায় সরাসরি কবুল হয়। 3 নম্বর হলো সন্তানের জন্য তার মা বাবার দোয়া, মুসা নবীর মতো ডাইরেক্ট কবুল হয়। এই জন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সুবহানাল্লাহ। মা বোনদের বলছে, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন, ফজরের নামাজ পড়ে দোয়া করবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে করে দোয়া করবেন, জোহরের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবেন, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, সম্ভব হলে তাহাজ্জুদ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করুন। যিনি মানুষের মতো মানুষ বানায়া আপনার কোলে ফিরায়া দিবে, উনি হলো আমাদের রব মহান আল্লাহ। সন্তানের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর আমাদের এলাকায় মহিলারা দোয়া করে, সব বোন এসে মরেই নেই, এটা দোয়া? কথা কয় না। এরকম মা আছে না নাই? মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, আছে না নাই? এগুলো ডিজিটাল দোয়া। কি দোয়া? আবার নিজের সন্তানকে হারামজাদা বলে,
এরকম মাও আছে না নাই? হারামজাদা মানে বোঝেন? কথা বলে না। আমার সামনে এলাকার একজন মানুষ হারামজাদা বলে সন্তানরে গালি দিল। আমি বললাম, আপনি সন্তানটারে হারামজাদা বললেন, আপনার এই সন্তানের বাবাকে কয়? আমি কইলাম না। তখন গেছে রেগে, কয় আমার সন্তান, আমি জন্ম দিয়েছি, আপনি না কইলে হইল। বলে আপনি কে বলি বললেন হারামজাদা? হারামজাদা মানে হারামভাবে যার জন্ম হয় সে হয় হারামজাদা। তার মানে আপনার বোর কাছে অন্য কেউ গেছিল, তার মাধ্যমেই সন্তান দুনিয়া আইছে। কথা কয় না, আরো জোরে। আর যে মহিলারা নিজের সন্তানরা হারামজাদা বলে, তার মানে বৈধ স্বামী ছাড়া অবৈধভাবে জন্ম হয়েছে। এই গালকে আমি দিছি না নিজেই নিজেরে দিছেন? কথা বলেন। এইটা কখনো বলবেন না। মহিলাদের বললাম, এইটা কখনোই বলবেন না। অথচ আজকে এই গালটা আমাদের দুধবাদ হয়ে গেছে। কথা বলে না। বাবাও ছেলেকে বলে, মাও মেয়েকে বলে, মেয়েও বলে, সবাই যেন কেমন যেন এই গালটা এখন দুধবাত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবো না? আমার মায়েরা বোনেরা বলছি, এবার আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শুধু কষ্ট করে নাই, অফিসলহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2টা বছর বুকের দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা বছর? এবার 2 বছরে কত দুধ পান করেছেন জানেন? স্বাভাবিকভাবেও যদি কোনো সন্তান 2 বছর মায়ের বুকের দুধ পায়, মেডিকেল সায়েন্স বলছে কম পক্ষে 70 মণ দুধ পান করেছে। আরো আস্তে কর, আরো আস্তে। 70 মণ দুধ পান করেছেন। আর নবী এক ধার দুধের ঋণ নিজের নবুয়তের বডির চামড়া দিয়ে করতে পারবে না। আর যারা মার উপরে যায় কয় টাকা দাও, এইগুলো মানে দুধের ঋণ শোধ করে দিছে। কথা কয় না। আবার অনেকে যদি টাকা না দেখে, টাকা দিবি নাকি? কথা কয় না। আল্লাহ কয় কবরে এসে দেখ বাটামো রেডি। ঠিক না? এই জন্য মাদের বলছে, মায়েরা সন্তানের প্রতি যত্নশীল হন, হুটহাট করে রেগে যাবেন না। এবং সন্তানের প্রতি রাগ হলে দোয়া করুন, গাইল দিয়েন না। সুবহানাল্লাহ কর। খানায় কাবার ইতিহাসে এত কালো ইমাম আপনারা কখনোই দেখেন নাই। এখন বর্তমান একজন কালো ইমাম আছে না, ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, সবচেয়ে যিনি কালো ইমাম। এত কালো ইমাম ইতিপূর্বে ছিল না, আগামীতে হবে কিনা আল্লাহই জানে। এই ইমামটার জীবনে আমি পড়ে আশ্চর্যিত হয়ে গেলাম। সেটি হলো, উনিও অল্প বয়সে বাবা হারিয়েছিলেন। ওনার মা ওনাকে নিয়ে হজ করতে এসেছিলেন। উনি ছোট মানুষ, ঘুরেই আল্লাহর ঘরের ওই গেলাফে আসে, মা সরায়া দেয় আবার আসে, মা সরায়া দেয় আবার আসে, মা চলে যায় আবার সন্তান ব্যাগে আসে, মা চলে যায়, ছোট্ট সন্তান আবার কাবার দিকে আসে। মা ওই দিন হাত তুলে বলেছিল, আল্লাহ আমার সন্তান এই কাবা ঘরের প্রতি এতই মহাব্বত, তুমি তারে মহাব্বত কইরা ভালোবাসি সেই কাবার ইমাম বানায়ো। সেই ছেলেটা আজকে কাবার ইমাম হয়েছে। সুবহানাল্লাহ হবে না? মায়ের দোয়াকে কি মনে করেন? এই জন্য রাগ করে সন্তানরে এইটা বলবেন না, যেইটা বানাতে চান ওইটা বলিয়েন। যদি আপনার আশা হয় যে পাইলট বানাবেন, আগে কোরআন হাদিসের জ্ঞান দেন। যখন রাগ হবে, আল্লাহ তো পাইলট বানায় না, এইভাবে বলিয়েন। কারণ রাগের সময় দোয়া কবুল যিনি করেন তিনি কে? রাগের সময় দোয়া কবুল হয়। এই জন্য সন্তানকে রাগের সময় দোয়া করে বলবেন। ওই ইমামের মা রাগ হইলে এইটাই বলতেন, আল্লাহ তোকে কি হিদায়েত দিয়ে কাবার ইমাম বানায় না? আল্লাহ ইমাম বানায় দিয়েছে। আর আমাদেরগুলা রাগ হইলে মরে না, ক্ষয় হয় না, নাই হয় না। এই জন্য হুন্ডা নিয়ে গেছে আর আসে নাই, চাকার নিচেই গেছে। নাউজুবিল্লাহ কর না কেন? এই জন্য মায়েদের বলবো, সন্তানকে গালি নয়, তাদেরকে শিখান। আপনি হলো তার ইউনিভার্সিটি, আপনি হলো তার প্রাইমারি, আপনি হলো তার হাই স্কুল, আপনি হলো তার কলেজ, আপনার কাছেই শিখবে। ঠিক কিনা কোন? একটা সন্তানের প্রথম প্রাথমিক প্রাইমারি হলো তার মা বাবা। সন্তানের সামনে আপনারা যা আচরণ করবেন ওই সন্তান তাই শিখবে। এই জন্য সন্তানের সামনে আপনারা কখনোই বেয়াদবিপূর্ণ আচরণ করবেন। আজকে তো ফ্রি ফ্যামিলি আছে না নাই? বলে হুজুর আমরা ফ্রি ফ্যামিলি। ফ্রি ফ্যামিলি মানে সন্তানের সামনেই সব কিছু হইতেছে। নাউজুবিল্লাহ কহ। আবার সন্তানকে সাথে নিয়েও হয়। এই জন্য 2-4 বছর বড় হয়ে চাপড় দিয়ে বেরিয়ে লাইছে। আবার বেশি কথা বলে ওই যে বৃদ্ধাশ্রম দেখছে। এই জন্য ফ্রিটা হবেন ততটুকু, ইসলাম সাপোর্ট করে যতটুকু। ঠিক না? স্বামী স্ত্রীর ভিতরের
যে কাজগুলো এটা সন্তানের সামনে নয়, এটা অভ্যন্তরীণ, আর সন্তানকে আপনারা নিজেরা শিখাবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এবার বলছেন, একদম শেষে চলে এসেছি, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা এবার বলছেন, আনিশকুরলি, ও বান্দা বান্দি, এতক্ষণ মা বাবার ওয়াজ করলাম। আল্লাহ বলতেছেন, এত সময় মা বাবার ওয়াজ করলাম জন্য ভাইব না, মা বাবাই দামি না। আনিশকুরলি, সবার প্রথমে যিনি শুকরিয়া পাবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এবার বলতেছেন, মা বাবা প্রথম না, আমি আল্লাহ প্রথম। কারণ আমি আল্লাহ অনেক সন্তানকে মায়ের গর্ভের থেকেই অ্যাবারশন করাও লাগে না, এমনি সন্তান মারা যায়, ঠিক না? সন্তান পড়ে যায়, ঠিক কিনা? তাহলে সন্তানটা মায়ের গর্ভে যিনি বানালেন তিনি কে? আরো জোরে, কেমন করে বানাইছেন? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি একদম সুন্দর করে, অতি উত্তম করে তোমাদের বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি যেন বলতেছিলাম? তাহলে সবার আগে কৃতজ্ঞতা পাবেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি মা জন্ম দিছে, পেটে ধরছে, মা সৃষ্টি করে নাই। সৃষ্টিটা করছেন কে? আপনার মাথা দিছেন কে? চোখ দিছেন কে? নাক দিলেন কে? ঠোঁট দিলেন কে? বডি বানালেন কে? ভিতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেট করে দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহ বলেন, আনিশকুরলি, আগে আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালি দাইকা, এরপরে তোমরা তোমাদের মা বাবার প্রতি শুকর হও। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তোমার নামের গান গাহিয়া যায় মাঝি পালরায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। জোরে বলেন আল্লাহু আকবার। সামান্য পৃথিবীর মানুষের পরিচিত হওয়ার কারণে আমরা বারে বারে বলি, নো চিন্তা ডু ফুটতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার জিকির করে তাকবীর বলে যদি আমার পরিচিত হয়ে যেতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওই মানুষদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, ডর থাকবে না। আমি আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করে দেব। এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করবার দরকার আছে না নাই? একরা না তারা, একর তারা না, একর তারা দেওয়ান পাড়ার উদ্যোগে প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন, সভাপতি একরতারা দক্ষিণ পাড়া জামে মসজিদ। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সোহেল রানা, 4 নম্বর তিলকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও নওগাঁ সদর থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নওগাঁ। আজকের এই প্রোগ্রামে আলোচনা করে ধন্য করেছেন আমার পূর্বে হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খলিফা, এবং আলোচনা আরও করলেন মাওলানা কারি মোহাম্মদ আদিকুর রহমান। এবং আজকের এই প্রোগ্রামের বিশেষ মেহমান বৃন্দু, সম্মানিত অতিথিবৃন্দু, আমার সম্মুখে যারা বসেছেন, দিনদার, পরহেজগার, কোরআন বান্ধব, আল্লাহর ভালোবাসার আশা করেন যারা এমন ভাই ও বন্ধুরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আবারও ইসলামী কায়দায় সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোনো ভূমিকা দিব না, কারণ ভূমিকায় কথা লম্বা দেওয়া আমি অভ্যস্ত নই। যে আয়াতটা পড়েছি কোরআনুল কারীমের
31 নম্বর সূরা, সূরার নাম সূরা আল-লুকমান। যদি বুঝে থাকেন বলেন সূরাটার নাম কি? সবাই বলেন নাম কি? সূরা এই লোকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। কথা যা বলার বলেছেন কে? সবাই বলেন কে বলেছেন? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল সন্দেহ। আমার কাছে এইমাত্র একটি চিঠির মতো এসেছে, সেটি হলো মাহফিলের দোকানপাট বন্ধের জন্য ঘোষণা দিয়ে দিন, 10 মিনিট মাত্র। আচ্ছা, ঘোষণা দেওয়া হলো 10 মিনিটের মধ্যে আপনারা দোকান ক্লোজ করে মাহফিলে চলে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলিফ মিম ইয়া নুন, এটা বললেও 40 নাকি আমলে হবে। এখানে কষ্ট করে শীতের দিনে বসে আছেন ঠান্ডা জায়গায়, সোয়াব নিয়ে বাড়িতে ফিরবেন, এই জন্য তো, এই জন্য একটু জোরে সরে বলবো আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দান করলেন মানব জাতির হেদায়েতের জন্য। এর মধ্যে 31 নম্বর সূরা, সূরা আল-লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাগিদ দিলেন। আল্লাহ এখানে ইমানদার বলেন নাই, আল্লাহ মুমিন বলেন নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র মুসলমানদের বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অল ওভার সব মানুষদেরকে এক প্ল্যাটফর্মে সে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ এই মানব জাতিদেরকে একটা বিষয় ওসিয়ত করলাম, নির্দেশনা দিলাম। সুবহানাল্লাহ। নির্দেশনা দিলেন কে? জোরে কে? আল্লাহর নির্দেশনা পালন করবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1000 আয়াত দিয়েছেন আদেশের। ও জেলা নগর মুসলমানেরা, বলেন তো এই 1000 আদেশ যারা মানবে তারাই কেবল কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে। আর আমরা অনেকে মনে করি শুধু নামাজ, হ্যাঁ নামাজটা ফরজ, যাকাত ফরজ, ঈমান ফরজ, রোজা ফরজ, কিন্তু এর পাশাপাশি 1000 আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন আদেশের। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানা কি? সবাই বলেন কি? তাহলে বোঝা গেল কোরআনে যা আল্লাহ আদেশ করেছেন এগুলো মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ এর ধারাবাহিকতায় বলছেন, আমি সব মানুষদেরকে একটা বিষয় ওসিয়ত করলাম, ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে বিওয়ালিদাই, মা বাবার ব্যাপারে ওসিয়ত করলাম। মা বাবার ব্যাপারে তোমরা সতর্কতা ভূমিকা পালন করো। কার কথা? কার কথা? আজকে আপনাদের এই ইকর্তারা দেওয়ান পাড়ার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়। ও যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাই এখানে কন্ট্রিবিউশন করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আবার অনেকে টাকার জন্য মানুষের কাছেও গিয়েছেন। বলেন তো গেছে কি যায় নাই? এক কথায় এই মাহফিলটাকে সফল করতে রাতের রাত নাই, দিনের দিন নাই, পরিশ্রম, শ্রম, মেধা, অর্থ সব তারা ব্যয় করেছে। কিন্তু এই যুবকদের মধ্যে এমনও আছে মাকে দেখতে পারে না। এই যে 2 জন ওয়াজ বুঝতেছে আমার, আপনারা কি ওয়াজ বোঝে? ভুল বললাম মনে হয়। এমন যুবক আছে আব্বার কথা মানে না, আছে না নাই? বাবা যদি বলে ডাইনে ও যায় বাই, বাবা যদি বলে ঘুমাও ওর ফোন টেপে, কথা বলে না। মা যদি বলে পড়তে বসো, মাকে ডাক দে বলে ও মা তুমি তো পড়ালেখা করো নাই, পড়াশোনার কি বোঝো? সামান্য এসএসসি পাশ করে এত শিক্ষিত হয়ে গেছে, মা পড়তে বসতে বললে মার ভুল ধরে।
আছে না নাই? এ যুবক ভাইয়েরা, তোমাদেরকেই বলছি, যুবতী বোনেরা ভালো করে শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব মণ্ডলীর ডাক দেবেন, ও মানব মণ্ডলী, আমি আল্লাহ তোমাদেরকে মা বাবার ব্যাপারে সতর্ক ভূমিকা পালন করবার জন্য আদেশ করলাম। কারণ নবীজি ডাক দিয়ে বলেন, হুমা জান্নাতু কাওয়া নারুক, এই দুইজন মা বাবা তোমার জান্নাতে যাওয়ার পাসপোর্ট হয়ে যাবে, আবার এই দুইজনের অখুশি তোমাদেরকে জান্নাত থেকে ফিরে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে আরো বলেন, এ দুনিয়ার সন্তানেরা ভালো করে শোনো, দুনিয়ার থেকে কোনো মানুষ যদি জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা লাগাইতে চায়, ওই মানুষটা যেন মা বাবার কদম তলে চুমা লাগায়। নবী বলেন, যেই মানুষ মায়ের পায়ের নিচে চুমা খাইল, উনি যেন দুনিয়ার থেকে জান্নাতের চৌকাঠে চুমা লাগাইছে। নবী যার বলেন, তোমার ঘরের মধ্যে আল্লাহ মক্কা মদিনার মহাব্বত মর্যাদা দান করেছেন, সুবহানাল্লাহ। একজনের নাম হলো মা, আর একজনের নাম হলো বাবা। বাবা, ও জেলা নওগাঁর মুসলমান, নবীজি বলেন, যার ঘরের ভিতরে এই দুইটা সম্পদ বেঁচে আছে, দিনের মধ্যে তাদের চেহারার দিকে যদি মহাব্বতের নেক নজরে তাকানো যায়, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় মক্কা মদিনায় লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ শুধুমাত্র মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানোর জন্য আল্লাহ কবুল হজের সওয়াব তার আমলে দান করে দেয়। অনেকে মক্কা মদিনা যেতে পারেন নাই, এখনো বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু মনে বড় আশা। আল্লাহর খানায় কাবাকে ঘিরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, আর নবীজির রওজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবেন। কিন্তু হজ কবুল হতেও পারে, জোরে হতেও পারে, গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিলাম, মায়ের চেহারার দিকে যতবার তাকাইবা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলে লিখে দিবে। আজকে আমার যুবকেরা সামান্য টাকার জন্য মায়েকে চোখ রাঙায়, আছে না নাই? আবার একটু বড় হয়ে গেলে বলে, মা হইছে বুড়ি গারে দেব গুড়ি, বাবা হইছে বুড়া গারে ধরে গোড়া। কয়েকদিন পর বিয়া করছে, শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর হইছে আব্বা জান, শাউরি হইছে আম্মা জান, বিয়া করছে নূরজাহান, ওরাই এখন জানের জান, পরাণের পরাণ। ঠিক আসতে হইলে বুঝবো ভেজাল আছে। জোরে, ওই যেগুলো জোরে কয় ওগুলো বিয়েই করে নাই, যারা বিয়ে করছো কথা বলো না, তার মানে ভিতরে ভেজাল। চেয়ারম্যান সব কথা কয়, আছে না? নিজের মারে 3 মাস ডাকে না, কিন্তু শ্বশুর বাড়ি যায় যখন সিঁড়ি উঠবে তখনই মা মা, মানে নারীর ভিতর থেকে মা ডাক তুলতেছে, কথা কয় না? আপনাদের জেলা নওগাঁতে নাই? আমার উল্লাপাড়ার কথা বলি, এ যুবক ভাই, শাশুড়িকে ডাকবা কোনো অসুবিধা নাই, শ্বশুরকে আব্বা বলে ডাকবা অসুবিধা নাই। তবে হ্যাঁ, অসুবিধা হবে তখন তোমার ডাক শুনে তোমার বাবার মন খারাপ হবে যখন। বাবা বলবা কিন্তু বাবার সামনে না, আর বাবারে জামনে ডাকবা তার সে লাউডলি না, একটু হলেও যেন স্লো হয়। কিন্তু আব্বারে ডাকে না, শ্বশুরকে সারে না, আছে না নয়? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই শ্বশুর তোমাকে জন্ম দেয় নাই, তোমার স্ত্রীকে জন্ম দিল,
ওই স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে আসলাম। মহাব্বতের স্ত্রীর কারণে স্ত্রীর বাবা যদি এত মহাব্বতের ডাক পেতে পারে, যেই বাবার ঔরাস থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়া আনলাম, ওই বাবার মুখটার দিকে তাকাও তাকাও। তোমার জন্য পরিশ্রম করতে করতে তার চেহারাটা মলিন হয়ে গেছে। তোমার জন্য অর্থ যোগান করতে করতে ওই বাবা আজকে বৃদ্ধ হয়ে গেছে। বাবা চোখে ভালো দেখতে পারেন না, বাবা ভালো করে আপনার খানা চিবাইতে পারেন না, দাঁত পড়ে গেছে। এই মানুষটা এত তাড়াতাড়ি বৃদ্ধ হওয়ার কথা ছিল না। শুধুমাত্র তোমার ইউনিভার্সিটির পরীক্ষার ফিস জমা দিতে হবে। এই জন্য রাতে রাত নাই, দিনের দিন নাই, ওই বাবা হাড় ভাঙা পরিশ্রম করে তোমার জন্য অর্থের যোগান দিতে দিতে অল্প দিনে বুড়া হয়ে গেল। আর শেষ বেলায় ওই বাবার সামনে শ্বশুরকে ডাকে, বাবারে ডাকে না, এমন সন্তান এলাকায় আছে না নাই? আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, খবরদার মা বাবার ব্যাপারে সাবধান হয়ে যাও ও বান্দা বান্দি। বাবার ঔরাস থেকে মায়ের গর্ভের ভিতরে তুমি ঢুকে গেলাম। আল্লাহ তাআলা এবার বলেন, হামালাতুহু উম্মুহু আহনান আলা আহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা এবার বলেন, বাবা মার ব্যাপারে সতর্ক হও, কিন্তু স্পেশালিভাবে আল্লাহ মায়ের নামটা মেনশন করে বলতেছেন, স্পেশালি মায়ের ব্যাপারে আরো বেশি সতর্ক হও। সুবহানাল্লাহ, আরো জোরে। কার ব্যাপারে বেশি সতর্ক হওয়া লাগবে? আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার দরবারে একজন সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহি, মা বাবার মধ্যে সর্বপ্রথম কার হক? নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কার হক? নবী বললেন, তোমার মা। এরপরে কার হক? ওগো নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তৃতীয় নম্বর তোমার মা, তোমার মা। চতুর্থবার সাহাবী জিজ্ঞাসা করার পর নবী বললেন, এবার হলো তোমার বাবা। তিনবার নবী মায়ের হক দিলেন। কয়বার? আরো জোরে। এইবার আপনারা আসতে বলবেন, হুজুর আমারে তো একদম লাস্টে, আমরা তো বাবা গ্রুপ। মায়ের হক কয়বার? এখানে যারা বাবা আছেন তাদেরও মা আছে না নাই? না মা ছাড়া আপনি বাবা হতে পারছেন? একটু কলিজার থেকে বলেন তো, মায়ের হক নবীজি কয়বার দিলেন? সোনার পুরস্কার মা জিতল। ও মা বোনেরা, ভালো করে বোঝো। ও মা, তোমার মর্যাদা ইসলাম কম দেয় নাই, তোমার মর্যাদা নবীজিও কম দেন নাই, তোমার মর্যাদা কোরআন কম দেয় নাই। কিন্তু আজকে অনেক মহিলা সমান অধিকারের নামে রাস্তাঘাটে নেমে পড়েছে, অর্ধ উলঙ্গ হয়ে ফেসবুক শরীফের ভিতরে মোবাইল একটা নিয়ে কয়, হাই গাইস, টিস টিস টিস। বসাই নেওয়াও শেষ, ফেসবুকে দেওয়াও শেষ, কথা কয় না। দুপুরবেলা আবার কয়, হাই গাইস, শুভ দুপুর, টিস টিস টিস। কাজ চিত কইরে মারাও শেষ, ফেসবুকে দেওয়াও শেষ। এ কথা বলা লাগবে। এই ভাইরাস আপনাদের এই নওগাঁতে নাই, সান্তাহারে নাই, ইকোর তারাতে নাই, এখানেও আছে। ও মা, নবীজি তিনবার মায়ের হক দিলেন। সোনার পুরস্কার মাকে দেওয়া হলো, রূপার পুরস্কার মাকে দেওয়া হলো, ব্রোঞ্জের পুরস্কার মা পেয়ে গেল। চতুর্থ নাম্বার শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার নবী বাবাকে দিলেন। এরপরে অনেক মহিলা বলবে ইসলাম তাদের ঠকায়া দিছে, তার মানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। ঠিক কিনা বলেন? ইসলাম মহিলাদের কম দেন নাই, তিনবার মায়ের হক দিয়ে দেওয়া হলো। এবার আপনারা প্রশ্ন করবেন, কেন কেন
তিনবার মা কেন পাইলেন, আমরা কেন একবার পাইলাম একদম শেষে কেন পাইলাম? এবার আল্লাহ কারণ বর্ণনা করে বলেন, মায়ের হক বেশি হওয়ার প্রথম নম্বর কারণ হলো হামালাতহু উম্মুহু অহনান আলা অহনিন, ওই মাই তোমাকে আমাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছে। সুবহানাল্লাহ কি জোরে হবে না? তারপরে দুনিয়ার জমিনে একটা সন্তানের জন্য বড় ভূমিকা মা ছাড়া বড় ভূমিকা কেউ পালন করেন না। এই যে আমার কলিজার টুকরা একটা সন্তান আল্লাহ দিয়েছেন, এই বছরে প্রতিষ্ঠানে ভর্তি করেছি, 5 বছর পার হয়ে গেল। আমার কলিজার টুকরার সন্তান, আমি তো আপনাদের দাওয়াতে এসেছি, আগামীকাল এক জায়গায়, পরের দিন আবার ঢাকাতে চলে যাব, বাড়িতে থাকার সময় নাই। কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে যে বেশি সময় দেয়, সে হলো আমার সহধর্মিনী, আমার কলিজার টুকরা সন্তানের মা। ঠিক কিনা বলে? আজকে আমার সন্তানের দিকে তাকাইলে আমার মনে পড়ে, হয়তো আমার বাবা ব্যস্ততার কারণে এইভাবেই চলে গিয়েছেন, আর আমার মা আমাকে বুকে আগলায়া বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেন। মা নিজে খান নাই, কিন্তু সন্তানের খানার খবর আগে নিছে। আল্লাহর কোরআন বলে হামালাতহু উম্মুহু অহনান আলা অহনিন, কন্টিনিউ। আল্লাহ তাআলা বলেন, ওই মা কষ্টের পর কষ্ট করলো কেমন করে। একটু দিলটা নরম করে কথাটা শুনে যান ও এলাকার মুসলমান, মা কষ্টের পর কষ্ট করলো কেমন করে। যেই দিন আমি আপনি মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলাম, মা বাবার মিলনের কারণে মায়ের রেহেমের ভিতরে, রেহেমের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, করারিম মাকিন হলো অন্ধকার কুঠিরের মধ্যে যেই দিন আমি আপনি ঢুকে গেলাম, বাবার দায়িত্ব শেষ হয়ে গেল, ওই দিন থেকে মায়ের গর্ভের ভিতরে আমি আপনি বড় হওয়া শুরু করলাম। এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেল। এক পর্যায়ে খবর হলো মা সন্তান সম্ভাবনা, আমি আপনি দুনিয়ার জমিনে আসব। আমার ভাইয়েরা, কেমন করে মা কষ্ট করে একটু ভালো করে বোঝেন। গর্ভের কষ্ট বাবা করে নাই, গর্ভকালীন কষ্ট যে করেছেন, জবান নাড়িয়ে বলেন তো সেই মানুষটার নাম কি? গর্ভে আমি আপনি যেই বেলাটারের মধ্যে ছিলাম, মেডিকেল সায়েন্সের ভাষায় বেলাটার হলো 10 ইঞ্চি লম্বা, কিন্তু যেই দিন সন্তানের বয়স 5 মাস পার হয়ে গেল, ওই দিন তো বেলাটার পূর্ণ হয়ে যায়, 10 ইঞ্চির চেয়ে লম্বা হয়ে যায়। আমেরিকার একজন সার্জনকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, 5 মাসের মধ্যেই যদি মায়ের বেলাটার পূর্ণ হয়ে যায়, তাহলে তারপরে সন্তান কোন জায়গায় থাকে? ডাক্তার ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, 5 মাস পরে আমার আল্লাহ কুদরতি হাতে ওই সন্তানের পা 2টা নিয়া মায়ের কলিজার নিচে ফিট করে দেয়। কোন জায়গায়? কলিজা বোঝেন? হার্ট। যেই হার্টের মধ্যে এখন সিন্নি যদি করে, চিনচিন করে, আপনি এখানে থাকবেন না বাড়িতে যাবেন? বাড়িতে যাকে শোবেন, ডাক্তারের কাছে যাওয়ার সম্ভাবনা বলবল্লা। ওই কলিজার মধ্যে সন্তানের পা 2টা ফিট করে দেওয়া হলো। ডাক্তার বলতেছে, পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর কোরআন তো মিথ্যা বলে নাই। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা করলো কেমন করে দেখো। 5 মাসের সময় মায়ের কলিজার নিচে যখন আমার আপনার পা চলে গেল, ধীরে ধীরে দিন যায়,
পাটা মোটা হয়, ধীরে ধীরে দিন যায় পাটা মোটা হয়। এইভাবে পাটা মোটা হতে হতে 9 মাস যখন বয়স হয়ে গেল, মেডিকেল সায়েন্স ডাকতে বলছে পৃথিবীর মানুষ শোনো, এই 9 মাস পার হলে একটা মায়ের কলিজা 1.5 থেকে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত উপরে উঠে যায়। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? কমপক্ষে 2.5 থেকে 3 উপরে, কমপক্ষে 1.5 ইঞ্চি। এই যে কলিজা উপরে উঠে গেল, এই জন্য মা হাঁটতে পারেন না, হাঁপায়া যায়। মা চলতে পারেন না, হাঁপায়া যায়। মা দ্রুত হাঁটতে পারেন না, মায়ের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসটা দ্রুত বেগে চলে। দুনিয়ার জমিনে কেউ এত কষ্ট করবে না তোমার আমার জন্য, যিনি করেছেন তিনি আমাদের মা, তিনি আমাদেরকে। ও যুবক ভাইয়েরা, মাহফিল দেওয়ার পাশাপাশি মায়ের কদর করতে হবে, বাবার যত্ন নিতে হবে। কলিজার টুকরা যুবক, ওই মায়ের কলিজা শুধু উপরে উঠে যায় নাই, ডাক্তার সাহেব ডাকতে বলছে আমরা একটা রিপোর্ট দিয়েছি, একটা সুস্থ সন্তান 5 মাস পরে একটা মায়ের কলিজার মধ্যে প্রত্যেক 24 ঘন্টায় 300 থেকে 350 বার লাথি মারে। আল্লাহু আকবার! কোথায় লাথি দেয়? কোথায় লাথি দেয়? এবার আপনি বললেন তাইলে তো মা মারা যায় না, প্রশ্ন আসছে না? এবার অনেকে চিন্তা করেছেন তাহলে আমি গুড়ি দিছি, অত জোরেও গুড়ি দেই নাই, লাথি দেই নাই। এবার তাহলে ভালো করে শোনেন, মেডিকেল সায়েন্সের আমেরিকার সার্জন ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, আমরা বাবার কলিজার মার কলিজা নিয়ে থিসিস করেছি, গবেষণা করেছি। একটা সন্তান যত স্পিরিটে মায়ের কলিজার উপর প্রত্যেক দিন 300 থেকে 350 বার লাথি মারে, এইরকম একটা লাথি যদি বাবার কলিজায় দেওয়া যায়, বাবার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে দুনিয়ার থেকে বিদায় নেবে। এবার বলেন স্পিরিটটা আসতে না জোরে? জোরে বলেন। আপনি ওই মায়ের কলিজায় লাথি দিয়েছেন, আমিও দিয়েছি, প্রধান অতিথিও দিয়েছে, সভাপতিও দিয়েছে। ও মা বোনেরা, তোমরা ওই মায়ের কলিজায় আঘাত দিয়েই দুনিয়ায় এসেছ। এবার ডাক্তারকে প্রশ্ন করা হলো, ডাক্তার সাহেব, একবার বাবার কলিজায় আঘাত দিলে বাবা হার্ট ফেল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিত, কিন্তু মাকে প্রতিদিন 300 থেকে 350 বার সন্তান লাথি দেয়, মা মারা যায় না কেন? ডাক্তার ডাকতে বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমরা রিসার্চ করে দেখেছি মা তো মারা যায় না, উপরন্তু একটা সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি দেয়, মায়ের সাথে সন্তানের মহাব্বত ততই বেড়ে যায়। আজকে সন্তান বাসায় থাকে, পিটাপুলি হয়, সবাই দাওয়াত পায়, গ্রামের মাটাই দাওয়াত পায় না। কথা বলে না? এরকম অফিসার আছে না? এগুলো কি অফিসার না, অফিসার আছে? এ পৃথিবীর মুসলমান, যত বড় অফিসার যাই হও, মা ছাড়া হতে পারো নাই। ধারাবাহিক আলোচনা হবে, সুন্দর করে বোঝানোর জন্য বলছি। মা কত কষ্ট করলেন, গর্ভে ধরলেন, কলিজার মধ্যে শুধু লাত্তি খেলেন না, মায়ের নাভির সঙ্গে তোমার আমার নাভি আল্লাহ এত সুন্দরভাবে জয়েন দিয়ে দিলেন। মা আপেল খাইলে আপেলের ভাগ নিছ, বাবা তোমার আপেলের ভাগ দেয় নাই, ঠিক না? মা গরুর গোশত খাইলে গরুর গোশতর ভাগ নিয়েছ, মা ভাত খেলে ভাতের ভাগ নিয়েছ, মা মাছ খেলে মাছের ভাগটাও নিয়েছ। সমান সমান ভাগ শুধু নেও নাই, মায়ের গর্ভটারে বড় বানাইয়া ওই মায়ের গর্ভের ভিতরে তুমি ওজন 2 কেজি 2.5 কেজি ওজন পর্যন্ত নিয়ে মায়ের গর্ভে তুমি আমি থেকেছি। এখানে যারা এসেছেন, একটা ইট যদি এখন পেটে বেঁধে দেই, কয়দিন রাখতে পারবেন? 1 সপ্তাহ?
ঠেকা পড়ছে হুজুর। একটা ইট আপনি এক সপ্তাহ রাখতে পারবেন না, তাহলে মায়ের হক আল্লাহ পাক কেন দিলেন? নবীজি কেন তিনবার দিলেন? ভালো করে বুঝে যান এলাকার মুসলমান। তার মানে আমার মা, আপনার মা যত কষ্ট করেছে এক আল্লাহ তাআলার পরে দুনিয়ার জমিনে একটা মানুষের জন্য অন্য কেউ এত কষ্ট করবে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, গর্বে থাকলাম মারে কলিজায় আঘাত দিয়ে দিলাম, মার কলিজায় আঘাত দিয়ে দিয়া বড় হইলাম। এ দুনিয়ার মুসলমান, এই জায়গায় মায়ের কষ্ট শেষ হয়ে যায় নাই। তুমি আমি যেই দিন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হব, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের গর্ভের থেকে যিনি আমাদের বের করেছেন, আওয়াজ তুলে বলবেন তো তিনি কে? আল্লাহ বলেন, আমি একদিন টাইম ফিল আপ হয়ে গেল, মায়ের গর্ভের থেকে তোমাদের বের করলাম। সুবহানাল্লাহ। লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা বলেন তুমি কিছুই জানতা না। এমন একটা অবস্থায় মায়ের গর্ভের থেকে আল্লাহ পাক আমাদের যেদিন বের করলেন, বের তো আল্লাহই করলেন, কিন্তু গলা কাটা মুরগির মতো যিনি ছটফট করেছেন উনি বাবা নয়, উনি হলো আমাদের মা। মাকে প্রসব বেদনা উঠে যাওয়ার কারণে মা জননীকে নিয়ে যাওয়া হলো অন্ধকার কুঠিরের মধ্যে। দাইরা চলে গেল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে দাই অথবা চাউনি। আপনাদের এলাকায় কি বলে? দাই বলে না? সন্তান যারা খালাস করে, ডেলিভারি করায়, কি বলে? দাইমা বলে, চাউনি বলে, যাই বলে। মার প্রসব বেদনা উঠে গেছে রাত্রেবেলায়। মা স্বামীর পা ধরে রাত্রেবেলায় কাঁদতেছে। গরম পানি আমার আপনার বাবার পায়ের উপর পড়েছে। নিশিরাত বাবার ঘুমটা ভেঙে গেছে। বাবা উঠে দেখে স্ত্রী যেন দরদর করে চোখের পানি ফেলায় কাঁদতেছে। স্বামী চোখটা মুছে ডাক দে বলে, আমার বিবি তুমি এত কান্না করো কেন? কি হলো তোমার? স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, আপনি বাবা হবেন, আমি মা হব। আমার পেটের মধ্যে সন্তানটা আপনার বড় হইতে হইতে আজকে হয়তো প্রসবের যন্ত্রণা উঠে গেল। স্বামী, কত রাত বিছানায় পার হয়েছে, ঘুমাইতে পারি নাই। কত রাত এই বিছানায় গুমরে গুমরে কেঁদেছি আমি। আপনাকে বলি নাই, আপনি তো ব্যস্ততার কারণে রাত্রেবেলায় ঘুম যদি ঠিক না হয় আপনার মেজাজ গরম হয়ে যাবে, এই জন্য আপনাকে কোনোদিন অবজেকশনও দেই নাই। তবে স্বামী, আজকে আপনার কদমে হাত দিয়ে বলতেছি, এই রাত্রেবেলায় চাউনির আমাকে ওই অন্ধকার ঘরে নিয়ে যাবে। ওখানে আপনার সন্তান ডেলিভারি করতে গিয়া যদি আমি মারা যাই, ও স্বামী, দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে ঘর সংসার করলাম, এই সংসার করতে গিয়া যদি এতটুকু ভুল হয়ে যায়, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। স্বামী ডাক দে বলে, এইভাবে তুমি ক্ষমা চাও কেন? স্ত্রী ডাক দে বলে, স্বামী গো, আমার মনটা বড় দুর্বল, মনটা বড় দুর্বল। আমার মনে হয় আমি ওই ঘরে গেলে আর বেঁচে ফেরত আসবো না। বাবা এই সময় ডাক দে বলেছি, তাহলে সন্তান নেওয়ার কি দরকার ছিল? এখনো যদি বলো সন্তান নিব না, তুমি বেঁচে থাকো। মা জননী ওই দিন ডাক দে বলেছিল, কি বলেন? আমি তো অনেক দিন দুনিয়ার আলো বাতাস খেলাম, আমার সন্তান এই দুনিয়ায় আসবে, আমি মা মারা যাই অসুবিধা নাই, কিন্তু আমার সন্তান যেন দুনিয়ার আলো বাতাস দেখতে পায়। আরো জোরে! যিনি এই ঘোষণা দিয়েছেন তিনি কে? মা। তিনি কে?
মা তার জীবনের চাইতে তোমার জন্মটাকে ইম্পর্টেন্ট মনে করতেন। যেই জায়গায় মা তার জীবন তুচ্ছ করে দিছে, এ যুবক ভাই, সামান্য ফোনের এমবি ভরার জন্য ওই মার কলিজায় আঘাত দিয়েছ। কোরআনের তাফসীর যতই সাজাও, মা যদি খুশি না হয়, ও ভাই জান্নাত সহজ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের দিকে যত্নবান হওয়া লাগবে। মা অন্ধকার কুটিরের মধ্যে চলে গেলেন। এক পর্যায়ে চাউনিরা সন্তানকে জন্ম দিবেন, তারা নিয়ে আসবেন। মায়ের পেট থেকে আমি আপনি যেই দিন ভূমিষ্ঠ হব, গলা কাটা মুরগির মতো মা ছটফট শুরু করে দিলেন। এক পর্যায়ে মায়ের জ্ঞান হারিয়ে গেল। দাইরা চুলগুলো তার নাকের মধ্যে দেয়, মুখের মধ্যে দেয়। কেউ বা আঙ্গুলের নখ টিপে ধরে, কেউ বা চলের মধ্যে জোরে জোরে চাপড় লাগায়, থাপড় দেয়। মার নাকটা টিপে ধরে, মা যেন জ্ঞান শূন্য না হয়ে যায়। এক পর্যায়ে জ্ঞান পেয়ে ডাক দে বলে, দাইরা রে, তোদের কাছে কি চাকু নাই? চাকু দিয়ে কি করবা? দে না একটা চাকু, এই যন্ত্রণা সইতে পারি না, নিজের গলা নিজে কেটে ফেলবো। এই অসহ্য যন্ত্রণার ভেতরে আমি আপনি যেই দিন মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, পদার্পণ করার পরে প্রথমবার যখন ওঙ্গা বলে ডাক দিয়েছিলাম, ওই ডাকটা মায়ের কানের মধ্যে কনভার্ট হয়ে চলে গেছে মা মা মা। মায়ের শরীরের মধ্যে 103 ডিগ্রি জ্বর, থরথর করে মা কাঁপে। এলাকার মুসলমান, ওই সময় মা তোমাকে আমাকে কোলের মধ্যে উঠাইয়া গালে মুখে চুমা লাগায়। দাইমা ডাক দে বলে, ও অমকের স্ত্রী, কোন পরাণে সন্তানটারে চুমা লাগাইলি? যেই সন্তানের জন্য ঘুমাইতে পারো নাই, যেই সন্তানের জন্য ভালো খাবার খেতে পারো নাই, যেই সন্তানের জন্য ভ্যানে উঠতে পারো নাই, যেই সন্তানের জন্য বিয়া খাইতে যেতে পারো নাই, যেই সন্তানের জন্য আরামের ঘুমটারে হারাম করে দিলা, আজকেও তো নিজের জানটা নিজে দিতে চাইলা। আর সন্তান জন্ম নেওয়ার পরে সব যন্ত্রণা ভুলে ওই সন্তানকে কেমন করে গালের মধ্যে চুমা লাগাও। মা জননী ওই সময় ডাক দে বলেছিল, এ তাই মা শুনে নাও, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অঙ্গা বলে যখন ডাক দিয়েছে, এই ডাকটা আমার কাছে কনভার্ট হয়ে আমার কানের মধ্যে মা ডাক হয়ে পৌঁছে গেছে। আর আমি মা একটা ডাকের কারণে প্রসাব যন্ত্রণা, 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা আমি মা ভুলে গেছি। আরো জোরে, জোর হলো না? জোরছে বলো। মা ছাড়া তো কষ্ট তোমার কেউ করে নাই। আবার অনেকের সন্তান তো আপনার হাসপাতালে হয়, ঠিক কিনা বলেন? সিজার করা লাগে, এমন সময় ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, ডাক্তার এবার বলতেছে আপনার সন্তান বাঁচবে না, স্ত্রী বাঁচবে। অনেক বাবা কিন্তু বলে সন্তানের দরকার নাই, স্ত্রীটারে বাঁচার, কারণ খেয়াল থাকলে ফলন আবার হইব। সোজা কথা, ঠিক না? এই লক্ষ্যে আমরা অনেক বাবা বলি স্ত্রীকেই বাঁচান, কিন্তু মায়ের কাছে ডাক্তার সাহেব যখন অনুমতি নেবার জন্য হাসপাতালে চলে যায়, মা তুমি বলো সন্তান বাঁচবে না তুমি বাঁচবা। মা ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার সাহেব আমার স্বামীর কথা শুনবেন না, আমি অনেক দিন এই দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমার সন্তান আজও পর্যন্ত দুনিয়া আসে নাই, আমি মা মারা যেতে রাজি আছি, আমার সন্তানকে এই দুনিয়ার মুখটা দেখায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার মার কষ্ট কি এখানেই শেষ? বলেন না আরো আছে? বলবো না কষ্ট হইতাছে?
এ দুনিয়ার মুসলমান, মায়ের কষ্ট এখানেই শেষ হয়ে যায় নাই। আমি আপনি যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলাম, হয়ে যাওয়ার পর যখন নানার কাছে খবর গেছে, হ্যালো, হ্যাঁ আপনার নাতি হয়েছে। কি হয়েছে? না না তো না নাই, টাকার বান্ডিল নিয়ে গেছে আপনার নওগাঁ সান্তাহার বাজারে। যায়া মিষ্টির দোকানে কইতেছে, তোর কাছে কয় মন আছে? কয় 4 মন। কয় ধরেই দে। কয় হাজির সাহেব এত কইল যে রাতি হইছে, আমি তো খুশি। কি হইছে? খুশির ঠেলায় মিষ্টির বাজার গরম, ঠিক না? নানা মিষ্টি কিনল, মিষ্টি বিতরণ করলো, দাদাও মিষ্টি কিনলো, দাদাও মিষ্টি বিতরণ করলো, নানা নানি দাদা দাদি নিজেরাও মিষ্টি খাইলো, ফুবা ফুবু খালা খালু সবাই খাইলো, পাড়া প্রতিবেশী খাইলো। দেখার জন্য 2 টোপলা মিষ্টি নিয়ে নানাও চলে এসেছে, নানিও এসেছে, ঠিক না? আইসা কয় আমার নানা ভাই কই? নানা ভাই এবার যুদ্ধ করতেছে, কথা কয় না। এইভাবে কাঁদেন নাই মনে হয় আপনারা? আপনারা কি বলছেন? না আপনারা প্রথমেই এত বড় হয়েছেন মনে হয়, কাঁদেনই নেই। আমি কেঁদেছি, এই জন্য সত্য কথা বলতেছি। আমি জন্মের পরে কেঁদেছি কি বলে? অঙ্গা। আপনি কেঁদেছেন কি বলে? জোরে, আরো জোরে। আবার না একটু কাঁদেন, সমস্যা কি? কি বলে কেঁদেছি? বাঙালি জন্ম নিলে অঙ্গা বলে, হিন্দুস্থানের শিশু জন্ম নিলে কি বলে? কি বলে? ভারতে জন্ম নিলে কি বলে? অঙ্গাই বলে। কয় জানি না। আরব দেশে জন্ম নিলে কি বলে? ইংল্যান্ডে জন্ম নিলে কি বলে? আমেরিকায় জন্ম নিলে কি বলে? ইটালিতে জন্ম নিলে কি বলে? তার মানে জন্মের পরে আমাদের জবানের ভাষা যেমন এক থাকে, কবরে যাওয়ার পরে ও ভাষা এক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি অঙ্গা বলে কাঁদতেছিলাম, মা কয় ওলো ওলো কাদা থামে না। নানা ঈশা কয় 4 মন মিষ্টি বিলাইছি আর নাতি কাঁদবে মানে? দে আমার কাছ দে। নানা কোলে নিয়া বাইরে যায় আপনার সূর্যের সামনে কয়, নানা ভাই ওলো 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 ওলো। নানা তখন আরো রেগে কয়, এবার নানা কয় ভাই খাই দিস না, আমার মান যাইব। এরপরের বার আরো জোরে দিয়ে দিছে মুইতিয়ে। দিছে কি? হাজি সাহেব পেশাব পারার পরে এখন মার কাছে নিয়ে কয়, বেটি রে কাঁদলো তাও তা রাখলাম, তোর সাল তো লিক। সওয়াল কি? কইলে আব্বা লিক মানে? কয় মুইতে দিছে। কি দিছে? আমরা পেশাবটা করছি কিনা? নানার কোলে করছি না? নানার কোলে পেশাব করলাম, নানির কোলেও পেশাব করলাম, দাদা দাদির কোলে পেশাব করলাম। সবাই থামাতে চায়, আমার কান্না বন্ধ হয় না, বন্ধ হয় না। আমি একটা স্লোগান, আবার যখন বেশি রাগ করছি বলেন তো হাতের মুঠটা এই শক্ত করে 2 হাত তুইলে 2 পা গোছায়া 2 হাত পা ছাড়িয়ে দে। আর নানা নানি কইতেছে, বুঝছি গেদা তুই আর থামবি না, চল তোর মার কাছে নিয়ে যাই। মা শুইয়া আছে, অসুস্থ মা, মায়ের কোল জুড়ে খালি শোয়া দিছে, সন্তানের কান্না অটো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যার পাশে আপনারে শোয়াইলে কান্না বন্ধ হতো উনি কে? আবার বলেন কে? মা কোলে নিতে পারেন না, অসুস্থতার কারণে শরীর দুর্বল, ব্লিডিং হয়েছে। মায়ের কোল ঘেঁষে সন্তান রে শোয়া দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। ওই সময় নানি আদর করে নাকটা টিপে কয়, ওরে লক্ষ্মী রে, আমরা নিলাম কান্না বন্ধ হয় না, মার কাছে শুয়াইছি আর কান্না বন্ধ হয়েছে। শুনা আমাদের বাপ কি কথা কয় না? এরকম নদইনিয়া নানি আছে না নাই? আদরিয়া নানি আছে না নাই? সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা যে কষ্টের পর কষ্ট করে তার প্রমাণ দিচ্ছি, ভালো করে বোঝেন। নানা 4 মন মিষ্টি বিলায়, দাদা 2 মন মিষ্টি বিলায়, কিন্তু রাত যেই 10টা হয়েছে নানা কয় গে ধীরে ঘুম ধরছে, ডায়াবেটিক্সের রুগী, আমি যাই। কথা কয় না? তোমার কাছে আর নানা নাই, রাত 10টা হইলে নানার মহব্বত শেষ। নানা এখন আপনার যাবে, শুইতে যাইবে। নানা চলে গেল।
নানি কয় গেদিরে তোর আব্বারে মাঝে মাঝে ওটার অভ্যাস, তোর আব্বা যখন গেল আমি থেকে কি করব। মা কয় বুঝছি আব্বা গেছে তুমি আর থাকবে না, যাও তুমিও যাও। কিছুক্ষণ পরে দাদা কয় বৌমা তোমার আব্বা চলে গেল আমি থেকে কি করব। দাদাও চলে গেল, দাদিও চলে গেল। ধীরে ধীরে রাত 12টার মধ্যে সব মেহমান চলে গেল, কিন্তু যিনি চোখের পাতাটা এক করে দেন নাই উনি হলো তোমার আমার মা। তুমি যেই জায়গায় ঘুমাইয়াছিলে ছোট্ট মানুষ, পাশেই একটা গর্ত, চকি, খাট এবং আপনার টিনের বেড়ার মাঝে একটা ফাঁকা গ্যাপ জায়গা ছিল। যদি মা ঘুমাইতো তুমি গোড় দিয়া ওর মধ্যে পড়ে গেলে জন্মের দিনেই তোমার এই গলার মধ্যে ফাঁসের মতো লেগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারতা। কিন্তু মা ঘুমায় না, 103 ডিগ্রি জ্বর নিয়াও সন্তানের জন্য অতন্ত্র প্রহরী হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা পাহারা দিয়ে দিল, শুধু পাহারা দিল না, সকালবেলা উঠে মা হাত পায়ে তেল মাখায়। এ দুনিয়ার মুসলমান, রাত্রেবেলায় মা যত্ন নিল, সকালবেলায় মা যত্ন নিল। কিছুক্ষণ পর মা গোসলের ব্যবস্থাপনা করলো। দিনটা চলে গেল, আবার রাত চলে আসলো। ওই যে বলছিলি আপনার রাত 12টার পরে সবাই চলে গেছে, কিন্তু মা জননী চেতন পায়ে দেখে মায়ের ডান পাশে শোয়ানো ছিল, সন্তানটা পেশাব করে দিছে, জায়গাটা ভিজে গেছে। ভেজা জায়গায় থাকলে তোমার নিউমোনিয়া হতে পারত, তোমার ঠান্ডা লাগতে পারত। এ যুবক ভাই, কোন মাকে চোখ রাঙাও জানো? যেই মা তোমার নিউমোনিয়া হবে বলে, ঠান্ডায় কষ্ট হবে বলে, রাত 1টার সময় 103 ডিগ্রি জ্বর শরীরের মধ্যে বহমান, থরথর করে মা জননী কাঁপতেছেন। এমন সেই অবস্থায় মা তোমার আমার মা ওই সন্তানটারে ডান সাইড থেকে তুলে বাম সাইডে গরম জায়গায় শোয়ায়া দিছে। কিন্তু বাবা তো ঘুমাইতেছে। এরকম বাবা আছে না নাই? কারণ সারাদিন কষ্ট করছে, ওনার তো শরীরে আরাম লাগবে। আর যখন মানুষ বেশি আরামে ঘুমায় তখন নাক ডাকায়, কথা বলে না। এটা কি ভুল বললাম? তোমার আমার বাবা পাশেই নাক ডাকায় ঘুমায়। মা পেশাব বদলায় দিল। আধা ঘন্টা 1 ঘন্টা যাইতে না যাইতে আবার লিক। আবার কি? মা জননী উইঠা দেখে বাম সাইডও ভিজে গেছে। কয় বেটারে ডান সাইড ভিজাইলি, বাম সাইডে নিলাম। বাম সাইড ভিজাইলি, বল এবার কি করি? মা জননী এবার শীতের দিনে যেই জায়গায় ঘুমাইয়া উষ্ণ করছে, গরম করছে, মা জননী তোমার আমার পেশাবের মধ্যে ঠান্ডা জায়গায় চলে গেল। ডাক দে বলে, এ বেটা আয় আয়। আমি যেই জায়গা শীতের দিনে গরম করেছি ওই জায়গা আমার স্বামীকেও হয়তো ছেড়ে দিতাম না, কিন্তু তুমি ধন মানিক, তোমার জন্য আমার উষ্ণ করা গরম করা জায়গা ছেড়ে দিলা। ওই জায়গায় ঘুমায়া দেওয়া হলো। এরপরে আবার 1-1.5 ঘন্টা চলে গেল। ফজরের আগ মুহূর্তে মা তো নামাজ পড়ে। মা উঠে দেখেন আবার সন্তান পেশাব করে দিছে। মা কয়, বাবা রে, ডান পাশে পেশাব করলে বাম পাশে নিলাম, বাম পাশে পেশাব করলে আমার গরম জায়গা ছেড়ে দিলাম। ও বাবা, এখনো তো রাত পোহাইতে 2-2.5 ঘন্টা বাকি। এবার বল না, তোমাকে আমি কোন জায়গায় রাখবো রে বাজান? এই বলে আর মা দুনিয়ার সবচাইতে দামি খাট মায়ের বুকটা পেতে দিয়া সন্তানকে উষ্ণ তেনা দিয়া কম্বল দিয়ে জড়াইয়া মায়ের বুকের উপরে স্থান দেয়া বলে, বাজান রে, দুনিয়ার সবচেয়ে দামি খাট তোর জন্য রিজার্ভ করে দিলাম। এই বুকের মধ্যে কলিজা আছে, এই কলিজার মধ্যে প্রতিদিন লাথি দিছ, তবে এই কলিজায় লাথি দিছ এই জন্য তোরে দূরে দেব না। আজকে আমার বুকটা তোর জন্য খাট বানায়া দিলাম। বুকটা যিনি খাট বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা,
মায়ের বুকে ঘুমাইলেন, মায়ের বুকে লাথি মারলেন, গুড়ি দিলেন। ওই মাকে কষ্ট দিও না ও ভাই। মা গর্ভকালীন কষ্ট সহ্য করতে পারেছে, মা জন্মের পরে তোমার কষ্ট সহ্য করতে পেরেছে, কিন্তু এই বৃদ্ধ বয়সে কথার আঘাত মা সইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা শিখাইলেন কওলান কারীমা। এ বান্দাবান্দি, তুমি যখন মা বাবার সাথে কথা বলবা, কারিম শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেন সম্মান সূচক কথা বলো তাদের সাথে, বেয়াদবিপূর্ণ কথা বলিও না। এ দুনিয়ার মুসলমান ইমানদার ভাইয়েরা, এলাকার মানুষেরা বলেন তো, তাহলে সন্তান হিসাবে ওই মা বাবার প্রতি সম্মান সূচক কথা বলার দরকার আছে না নাই? কি সূচক কথা? সম্মান সূচক কথা কোনটা? সয়াকার লয়াকার? সয়াকার লয়াকার কি? অনেক সন্তান আছে বাবারে আগে এইটা দিয়ে শুরু করে, কথা বলা লাগবে, আছে না নাই? এইটা কি সম্মান সূচক কথা নাকি? আবার মাকে বলে ডাইনি ডাইনি। এমন মহিলা আমাদের মধ্যেও আছে নাই? ও মা বোনেরা, যুবতী বোনরা, ভালো করে শুনে যাও। আল্লাহর কোরআন বলে মা বাবার সাথে সম্মান সুযোগ কথা বলো, যিনি খুশি হয়ে যাবেন জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, এবার মা তেল মাখায় দিল, কোলের মধ্যে নিয়ে নিল। শুধু তাই নয়, তাই নয়, এ দুনিয়ার মুসলমান, আমার আপনার মা আমাকে ছেড়ে খাবার খান নাই, আমাকে না গোসল দেওয়ায় মা গোসলও দেন নাই, আমার পাতে ভাত না দিয়ে মার পাতে ভাত নেন নাই, আমারকে মা সুন্দর গোস্ত না দিয়া মা কোনো খাবার খান নাই। ওর মার কলিজায় আঘাত দেওয়া যাবে না। যারা মার ভক্তি করেছে তারা আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।